গুলি খাইছে একটা। সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর জন্য কল্যাণকর বিষয়সমূহকে নৈতিকতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। সমষ্টিগত দেশ ও জাতির কল্যাণে যে আন্দোলন, তাকে আমরা একটি নৈতিক জাতীয় আন্দোলন বলতে পারি। ঐতিহাসিক এবং তথ্যগত এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম, কেননা এই আন্দোলন ব্যতীত মানব সভ্যতা এবং সংস্কৃতি তার পরবর্তী ধাপে উন্নীত হতে পারে না। সেই শুধু রেনেসাঁ যুগ, ভারতীয় স্বাধীনতা আন্দোলন আর আমাদের 52-71 আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন ছিল নৈতিক এবং এই আন্দোলনগুলো অর্জিত হয়েছিল মহান ত্যাগের বিনিময়ে। 2015 সালের ব্যাট বিরোধী মুভমেন্ট এবং 2018 সালে কোঠা বিরোধী আন্দোলন আর এখন 2024 সালে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন, এই তিনটি আন্দোলনই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। তাই একজন মানুষ হিসাবে এই আন্দোলন অংশগ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রসঙ্গ যখন কোঠা, আমরা সহজভাবে একটি কথাই মেনে নিই। প্রত্যেকটা দেশে বিভিন্ন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোঠা পদ্ধতি চালু রয়েছে এবং চালু থাকা উচিত। কোঠা পদ্ধতি হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী অংশগ্রহণ নিশ্চিত হয়। কিন্তু এমন এক আজব দেশে আমরা বাস করি যেখানে সংবিধানে আইন করে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশ সংবিধানে উল্লেখিত 57 ধারার কথা বলা যেতে পারে। 1972 সালে 20% মেধা, 40% জেলা, 30% মুক্তিযোদ্ধা আর 10% যুদ্ধ বিধ্বস্ত নারী কোটা ছিল। 1976 সালে তা পরিবর্তন করে মেধা 40% আর জেলা কোটা 20% করা হয়। 1985-তে মেধা 45%, নারী 10% এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা 5% করা হয়। জেলা কোটা যে যৌক্তিকতা ছিল, 72 সালে তার যৌক্তিকতা ফুরিয়েছে। তখন 19 জেলার জন্য যে হিসাব, তা বর্তমান জেলাগুলোর জনসংখ্যা অনুযায়ী সমর্থনযোগ্য নয়। 1977 সালে তৎকালীন পে ও সার্ভিস কমিশনের একজন সদস্যবাদে সবাই সরকারি নিয়োগ কোটা ব্যবস্থার বিরোধিতা করেন। কোটার পক্ষে অবস্থান নেওয়া এম জামান প্রচলিত কোটাগুলো প্রথম 10 বছর বহাল রেখে 1987 সাল থেকে পরবর্তী 10 বছরে ধীরে ধীরে কমিয়ে 10ম বছরে তা বিলুপ্ত করার পক্ষে মত দেন। এই বিষয় আর সামনে আসেনি। এই উপস্থাপন ফাইলের নিচে আটকা পড়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয়, 1997 সালে কোটা ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করে মুক্তিযোদ্ধার সন্তানদের কোঠার আওতাভুক্ত করা হয়। এরপর তো মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য কোঠা বরাদ্দ শুরু হলো, সাথে শুরু হলো কোটা বাণিজ্য। হু হু করে মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেড়েই চলছে এবং মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা বা লিস্ট, তা নিয়ে গত কয়েক বছর আগে সবাই আপত্তি তুলেছে। তবে একটি বিষয় যৌক্তিক ছিল, 2012 সালে প্রতিবন্ধীদের জন্য 1% কোটা বরাদ্দ করা হয়। যাই হোক, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পূরণ না হলে সেই শূন্যস্থান নিয়ে চলে কোঠা বাণিজ্য। যেই এই চলমান ব্যবস্থার বিরোধিতা করবে, সেই হয়ে যাবে রাজাকার বা রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কতদিন এই চেতনা বিক্রি করে খাবেন? চেতনা বিক্রি করতে করতে আপনারা যে পচে গেছেন, যে হামলা করলেন, টিয়ার শেল ছুড়লেন, বুলেট ফায়ার করে নিজেদের ইতিহাসকে আরও কলঙ্কিত করলেন। অথচ আপনারা ভালো করে জানেন, ছাত্রছাত্রীদের দাবায় রাখতে পারবেন না, দাবায় রাখা যায় না। আপনারা চড়াও হয়েছেন, আমরা ক্রুদ্ধ হয়েছি। যখন 2015 সালে আমাদের উপর আঘাত এসেছে, 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর গুলি চলেছে, আমরা ক্রুদ্ধ হয়েছি। আর এখন 2024-এ এসেও আমাদের বোনকেও ছাড়েন নাই। রাস্তার কুকুরগুলোকে লেলিয়ে দিয়েছেন এবং পুলিশ দিয়ে আমাদের নিরীহ ভাইদের বুক ঝাঁঝরা করেছেন। আমাদের ভাইরা, আমরা রাজপথে নেমেছি। এই সংগ্রাম একটি মহান নৈতিক সংগ্রাম, বৈষম্য বিরোধী সংগ্রাম। এই সংগ্রাম কেবল আকাশের রক্তিম সূর্যকে চেনে। যে ছাত্রছাত্রীরা আজ একত্রিত হয়েছে, যে বন্ধনে আজ সকলে আবদ্ধ, আমরা কি করে ভাবলেন পালিত সন্ত্রাস বাহিনী আর পুলিশ দ্বারা সেই বন্ধনকে ভেঙে ফেলবেন?